মর্নিং ক্লাস 2। আশা করি সবাই ভালো আছো। হাফ ইয়ারলি পরীক্ষার পর তোমাদের এই প্রথম আমি অনলাইন ক্লাসে এলাম। তো হাফ ইয়ারলিতে আমরা লেসন 10 পর্যন্ত পড়ে ফেলেছিলাম। এখন আমরা লেসন 11 পড়ব ইন দ্য ইভিনিং। ভালো করে মন দিয়ে শুনে নাও। ই টু বি, বি টু ইগুলো ভালো করে শুনবে। দরকার হলে এক্সারসাইজটাও আমি আজকে পড়িয়ে দেবো যদি সম্ভব হয়, আমি করে দিচ্ছি, শোনো মন দিয়ে। মনোজ ইজ ইন দ্য পার্ক। ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার কথা এখানে বলা হচ্ছে। মনোজ ইজ ইন দ্য পার্ক, মনোজ হয় উদ্যানের মধ্যে, অর্থাৎ আমরা এটাও বলতে পারি মনোজ উদ্যানের মধ্যে আছে, এভাবেও বলা যায়। আমি যদি বলি মনোজ উদ্যানের মধ্যে আছে, আছে মানে মনোজ নিজে আছে, তো তাই হয়। আর মনোজের যদি কিছু থাকতো তখন দখলের মধ্যে, তখন হ্যাজ, সেটা আলাদা জিনিস। এখন যেটা হচ্ছে বাংলা বলা, যেটা আমি বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোনো। মনোজ ইজ ইন দ্য পার্ক মানে মনোজ হয় উদ্যানের মধ্যে, বা মনোজ উদ্যানের মধ্যে আছে। এরপর হচ্ছে হি হ্যাজ কাম হেয়ার টু প্লে, সে এখানে খেলতে এসেছে। হি কামস অ্যান্ড প্লেজ হেয়ার এভরি ইভিনিং, অর্থাৎ সে এখানে আসে এবং খেলে। কখন? এভরি ইভিনিং মানে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায়, মানে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। আফটারনুনের পরই সন্ধ্যে হয়ে যায়। যাই হোক, হি কামস অ্যান্ড প্লেজ হেয়ার এভরি ইভিনিং, সে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এখানে আসে এবং খেলা করে। হি এনজয়েজ অ্যাজ হি প্লেজ, অর্থাৎ সে যখন খেলে তখন সে খুব আনন্দ উপভোগ করে, এনজয় করে ব্যাপারটাকে, খেলার ব্যাপারটাকে। মনোজ ইজ ফ্লাইং আ কাইট, মনোজ একটা ঘুড়ি উড়োচ্ছে। মঞ্জু ইজ প্লেয়িং উইথ কিট্টি, মঞ্জু কিট্টির সঙ্গে খেলছে। কিট্টিকে না, কিট্টি ইজ হার পেট ক্যাট, কিট্টি হয় তার পোষা বেড়াল। পেট মানে পোষা। ইট ইজ আ স্মল ক্যাট, ইহা হয় একটা ছোট্ট বেড়াল। মঞ্জু লাভস হার, মঞ্জু তাকে ভালোবাসে। রবি অ্যান্ড আব্দুল আর প্লেয়িং উইথ এ ফুটবল, রবি এবং আব্দুল একটা ফুটবল নিয়ে খেলছে, ঠিক আছে। ডেভিড হ্যাজ কাম উইথ হিজ ডগ, ডেভিড তার কুকুরকে সঙ্গে নিয়ে এসেছে, অর্থাৎ কুকুরের সঙ্গে আসেনি, বলতে হবে কুকুরকে সঙ্গে নিয়ে এসেছে। টাইনি, টাইনি বা টিনি, যে যাবে বলতে পারো, তার কুকুর টিনিকে সঙ্গে নিয়ে সে এসেছে। টিনি ইজ এ বিউটিফুল ডগ, টিনি হচ্ছে একটা খুব সুন্দর কুকুর। হি লাভস ডেভিড, সে ডেভিডকে ভালোবাসে। মেরি ইজ সিটিং অন এ বেঞ্চ, মেরি বেঞ্চের উপর বসে আছে। শি ইজ ওয়াচিং হার ফ্রেন্ডস অ্যাট প্লে, শি ইজ ওয়াচিং, ওয়াচ করা মানে লক্ষ্য করা, দেখা, হ্যাঁ, সে দেখছে হার ফ্রেন্ডস অ্যাট প্লে, তার বন্ধুদের খেলা, অর্থাৎ তার বন্ধুরা খেলা করছে, সে বেঞ্চের উপর বসে বসে দেখছে, ঠিক আছে। এই 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 হলো ইন দ্য ইভিনিংয়ের ই টু বি পার্ট, যেটা মোটামুটি তোমরা করে ফেলেছো অলরেডি। এরপর আজকে আমি এক্সারসাইজটা একটু তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, মানে বলেও দিচ্ছি, ভালো করে বাড়িতে পড়বে। হোয়ার আর দ্য চিলড্রেন, অর্থাৎ ছেলে মেয়েরা কোথায় আছে। আমরা একটু আগে বললাম মনোজ ইজ ইন দ্য পার্ক, হি হ্যাজ কাম হেয়ার টু প্লে, হি কামস অ্যান্ড প্লেজ হেয়ার এভরি ইভিনিং, হি এনজয়েজ অ্যাজ ইজ প্লে। মনোজ ইজ ফ্লাইং এ কাইট, মঞ্জু ইজ প্লেয়িং উইথ কিট্টি, ঠিক আছে। তারপরে বলছে রবি অ্যান্ড আব্দুল আর প্লেয়িং উইথ এ বল। তাহলে এখানে অনেকেই আছে, ডেভিড আছে, ডেভিড হ্যাজ কাম উইথ হিজ ডগ টিনি। আর মেরি ইজ সিটিং অন এ বেঞ্চ অ্যান্ড সি ইজ ওয়াচিং হার ফ্রেন্ডস আর প্লে। এই যে এতজনের নাম আমরা পেলাম, এরাই হচ্ছে চিলড্রেন। তাহলে আমরা বলতে পারি হোয়ার আর দ্য চিলড্রেন, ছেলে মেয়েরা কোথায় আছে, না বলতে হবে দ্য চিলড্রেন আর ইন দ্য পার্ক। লিখে দিচ্ছি না কিন্তু, আমি জাস্ট মুখে বলছি, পড়াগুলো দেখবে। তারপরে বলছে হু ইজ ফ্লাইং দ্য কাইট, আমরা এখানে পড়েছি কে ঘুড়ি ওড়াচ্ছে। এখানে আমরা দেখেছিলাম মনোজ ইজ ফ্লাইং দ্য কাইট, এখানে বলছে হু ইজ ফ্লাইং দ্য কাইট, কে ঘুড়ি ওড়াচ্ছে, বলতে হবে মনোজ ইজ ফ্লাইং দ্য কাইট, ঠিক আছে। হোয়াট ইজ মেরি ডুইং, মেরি কি করছে, না মেরি আমরা আগেই দেখেছি মেরি ইজ সিটিং অন এ বেঞ্চ অ্যান্ড সি ইজ ওয়াচিং হার ফ্রেন্ডস অ্যাট প্লে, এটি বলতে হবে, ঠিক আছে। এই প্রশ্নের উত্তর খুবই সোজা, তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। তারপরে প্লুরাল ফর্ম আছে, প্লুরাল ফর্মগুলো আমি বলে দিচ্ছি, যেমন এখন লিখেও দিচ্ছি। প্লুরাল যেমন এটা এক্সারসাইজ পেজ 27, আচ্ছা 26, 27, 61 করে দিলাম। আচ্ছা পেজ 27-এর এটা প্লুরাল, এটা 2 নম্বর। 2 নম্বরের প্লুরাল ফর্ম হচ্ছে কি কি, ভালো করে দেখো। হি, প্রথমে আছে হি, হি সি ইট,
এগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার কী হবে? দে হবে। হি থেকে দে হয়, আবার সি থাকলেও দে হয়, ইট থাকলেও দে হয়। ঠিক আছে, এগুলো তোমরা ভাববে। কাইট আমরা সাধারণত কি জানি, কোনো নাউনের সঙ্গে এস বা ইএস যোগ করে, সাধারণত যেটা আমরা জানি, কোনো নাউনের পরে এস বা ইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারি। ঠিক আছে, আবার এমন এমন কিছু নিয়ম আছে, তোমরা ক্লাস 2তেও তোমরা শিখবে। গ্রামার যে গ্রামার পড়াবেন তিনি নিশ্চয়ই শিখিয়ে দেবেন যে কখনো কখনো দেখবে ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল হয়। ঠিক আছে, যেমন ম্যান থেকে মেন, টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট, মাউস থেকে মাইস, চাইল্ড থেকে চিলড্রেন, ইত্যাদি ইত্যাদি। আবার কখনো কখনো নাউনগুলো একই থাকবে, সিঙ্গুলার প্লুরাল একই হবে। যেমন হেয়ার, হেয়ার থেকে হেয়ার, শিপ থেকে শিপ, শিপ মানে SHEEP শিপ মানে ভেড়া। ঠিক আছে, ফার্নিচার থেকে ফার্নিচার, এই সমস্ত আর কি। হ্যাঁ, আরও আছে, যেমন 100 থেকে 100ই হয়, অনেকে হান্ড্রেডস লিখে, কিন্তু নো, 100 এক বচনেও যায়, বহু বচনেও তাই, থাউজেন্ডও তাই, ডজেনও তাই, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে পড়তে হবে। একটু বই আছে, বইতে পড়বে। হ্যাঁ, কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন হি, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে কি হয়, প্রোনাউনের ক্ষেত্রে তোমাদেরকে প্রোনাউন চেঞ্জ করে করতে হয়। যেমন হি, দে, আই থেকে আই হলে কি হতো, উই হতো, আমি হলে আমরা, এরকম হয়। এগুলোর সঙ্গে এস যোগ হয় না। এখানে একটাই মাত্র দেওয়া আছে হি, আমি আই বললাম, ইউ থেকে কিন্তু আবার ইউই হবে, শুধু ইউ হবে। ইউ মানে তুমিও হয়, আবার ইউ মানে তোমরাও হয়, এইভাবেই করতে হয় আর কি। ঠিক আছে, শিখবে এইভাবে। ঠিক আছে, এটা মুছে দিলাম। যেগুলো বইয়াতে আছে আমি সেগুলো করিয়ে দিচ্ছি। কাইট, কাইটটা দেখবে নাউন এসে গেছে। তাহলে কাইট হলে KITES। তারপর হচ্ছে বল, তোমরা এগুলো সব জানো যদিও, তবু আমি করে দিচ্ছি, BALLS। তারপর হচ্ছে বেঞ্চ, দেখবে কিছু কিছু নাউনের ক্ষেত্রে বেঞ্চ এস, আবার কিছু কিছু নাউনের ক্ষেত্রে ইএস। যেমন এই যে CH থাকলে, SH থাকলে, X থাকলে, SS থাকলে, কোনো নাউনের সাথে যদি এস থাকে, ডবল S থাকে, CH থাকে, SH থাকে, X থাকে, তখন সেই সমস্ত নাউনের ক্ষেত্রে ইএস যোগ হবে। যেমন এটা CH আছে, বেঞ্চ, বেঞ্চেস, BENCHES, এই হচ্ছে ব্যাপার। আর একটা হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, FRIEND, এস যোগ হবে, FRIENDS, ফ্রেন্ডস। বোঝা গেল? এগুলো হচ্ছে তোমরা করবে। আর নম্বর 3, 4 এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, এটা কাজ দেবো আমি। যেমন ইয়েস আর নো, একটা 4 নম্বরটা আছে, আমি একটু বলে দিই। এটা লিখছি না, 4 নম্বরটা আমি বলে দিচ্ছি। পেজ 27-এর 4 নম্বরটা আমি বলে দিচ্ছি। রাইট ইয়েস অর নো। যেমন মনোজ গোজ টু প্লে ইন দ্য পার্ক, মনোজ পার্কে খেলতে যায়, কথাটা ঠিক না ভুল? ঠিক, তখন ইয়েস বলবে। ডেভিড হ্যাজ কাম অ্যালন, ডেভিড একা এসেছে, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ডেভিড হ্যাজ কাম উইথ হিজ ডগ টিনি, ডেভিড তার কুকুর টিনিকে সঙ্গে নিয়ে এসেছে, একা তো আসেনি। তাহলে এটা ফলস হবে, অর্থাৎ এটা নো হবে। মেরি ইজ স্কিপিং, মেরি লাফ দড়ি খেলছে বা দড়ি লাফ খেলছে, যেটা আমরা বলি, যেমনই বলতে পারো তুমি। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মেরি ইজ সিটিং অন এ বেঞ্চ and she is watching her friends at play. মেরি বেঞ্চের উপর বসে তার বন্ধুদের খেলা দেখছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে বলছে মেরি ইজ স্কিপিং, তাহলে এটা ভুল, মিথ্যে, নো বলতে হবে। মঞ্জু প্লেজ উইথ কিট্টি, মঞ্জু কিট্টির সঙ্গে খেলে। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি মঞ্জু ইজ প্লেইং উইথ কিট্টি, বইতে আছে, সুতরাং এটা ইয়েস। আর টাইনি ইজ ডেভিডস ডগ, টাইনি হচ্ছে ডেভিডের কুকুর, কথাটা ঠিক, ডেভিডের কুকুরের নাম হচ্ছে টাইনি বা টিনি। আর নেক্সট সেন্টেন্সটা তোমরা নিজেরা করবে, করে আমাকে দেখাবে, এটা আমি কাজ দেবো। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত হয়ে গেল আজকে। যাক, ঠিক আছে, ভালো থেকো সবাই। পরের ক্লাসে আমি 12 লেসন এই হলিডে পড়াবো। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে পড়বে আর ক্লাসগুলো একটু দেখবে, বুঝবে কীভাবে পড়াচ্ছি। ঠিক আছে, পরে ক্লাস পাঠাবো। ওকে, গুড বাই।